এই যে দুইটা ডাবল কাঞ্জি, এগুলা আসার সম্ভাবনা বেশি থাকে। এখানে দুইটা কাঞ্জি আছে, তাই না? এটা দিয়ে কি বোঝায়? নিহন। নিহন মানে কি? জাপান। এখন কেন আমাদের সঠিক বানানটা ভালোভাবে খেয়াল করতে হবে? আমরা যদি তাকাই এখানে, একটা আছে কি নিহোউন, নিহন। বাট আমি যদি বলতে চাই নিহন, মোটামুটি কিন্তু সিমিলার টাইপের উচ্চারণই শোনায়, তাই না? আর এটা আছে কি নিহন, নি এর পরে আবার একটা ই দিছে, তারপর হন, নিহন। বাট উচ্চারণের ক্ষেত্রে কিন্তু তেমন একটা এখানে পার্থক্য বুঝায় না। এরপরে আছে কি নিহন। বাট সঠিক বানান কোনটা দেখা যায় বলতে গেলে তিনটার উচ্চারণই অনেকটা সেম আকারে হলেও, বাট সঠিক যে এই যে কাঞ্জিটা, এটার সঠিক বানানটা কোনটা? এই যে নিহন, এই বানানটা হচ্ছে সঠিক। তো তাহলে সঠিক অ্যান্সার হবে কোনটা? নিহন হবে হচ্ছে সঠিক অ্যান্সার। বাট আমাদের পরীক্ষায় এরকম এত সিমিলার টাইপের অপশন দিবে যে আপনি যদি আগে থেকে ঠিকভাবে না দেখেন তাহলে অনেকটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন, যে নিহনই তো পড়ছিলাম, প্রত্যেকটাতে একই রকম মনে হয় শোনায়, তখন দেখা যাবে আপনি ভুল অ্যান্সার করে আসতে পারেন। এ কারণে আমাদের কেয়ারফুলি দেখতে হবে প্রত্যেকটা কাঞ্জির বানান। এরপরের প্রশ্ন কি আছে?